আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঘরের একদম চীনা স্বাদের রান্না, লইট্টা শুটকি দিয়ে বেগুন ভুনা। আমি যখন এই রান্নাটা করি তখন আমার পাশের রুমে ভাবি সবসময় বলে, ভাবি আজকে শুটকি আর বেগুন রান্না করছেন। মানে এত প্রশংসায় প্রণীত হই আমি। শুটকির নাম শুনলেই অনেকে ভুরু কুঁচকিয়ে যায়, কিন্তু যারা শুটকি প্রেমী তারাই শুধু জানেন এর স্বাদের কোনো তুলনা হয় না, বিশেষ করে লইট্টা শুটকি। হালকা নোনতা আর নিজস্ব একটা ঘ্রাণ নিয়ে রান্নার একেবারে আলাদা একটা মাত্রায় এনে দেয়। আচ্ছা, যাই হোক, সবাই তো শুটকি দিয়ে আর বেগুন রান্না করে থাকুন যার যার নিজের স্টাইলে। আজ আমি দেখাবো আমি কোন স্টাইলে এই রান্নাটা করে থাকি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিই। এই রান্নাতে আমি নিয়েছি টাটকা বেগুন, বেগুনটা গুল গুল করে ছোটো করে কাটা, আর লইট্টা শুটকি। সাথে ছিল দুইটা বড় বড় সাইজের আলু। আলু না দিতে চাইলে স্কিপ করতে পারেন। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি লইট্টা শুটকিগুলো হালকা একটু টেলে নিব। হালকা টেলে নেওয়ার কারণে শুটকির যে একটা কাঁচা ঘ্রাণ আছে বা গন্ধ আছে সেটা চলে যাবে, শুটকির থেকে আর কোনো গন্ধ আসবে না। টালা হয়ে গেলে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব এবং এই পানির সাথেই শুটকিটা জাস্ট 2 মিনিট একটু সিদ্ধ করে নিব। যখনই ফুটে উঠবে এইটা আমি সাইডে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর চুলায় একটা কড়াইয়া বসিয়ে তাতে দিয়ে দিব বেশ কিছু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। আমি পেঁয়াজ আর রসুনটা একেবারে থেতলিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কেটে বাটা রসুনও ইউজ করতে পারেন। আমি দুটোটা একটু থেতলিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা কিন্তু আমি অনেকবার পরিষ্কার করে নিয়েছি। তারপর এই শুটকিটা পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিতে হবে। অতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত শুটকির একটা ঘ্রাণ না আসে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু সরিষার তেল। আপনারা চাইলে এই সরিষার তেলটা একসাথেও দিতে পারেন, তবে আমি এই পর্যায়ে কিছু সরিষার তেল দিয়ে দিব। তারপর এটাকে আরেকটু ভুনে নিব। সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে এই শুটকিটাকে মশলার সাথে ভালো করে ভুনে নিতে হবে। যখন এভাবে তেল ছেড়ে দিবে, ভুনা হয়ে যাবে, তখন অ্যাড করব এখানে বেগুন ও আলু। বেগুন ও আলু দিয়ে এটাকে আরেকটু মিশিয়ে নিতে হবে মশলা ও শুটকির সাথে, যেন ভালো করে বেগুনের গায়ে মশলা লেগে যায়। তারপর এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, আর আমি এখানে বড় বড় 2টা টমেটো কেটে নিয়েছি। এইটা দিয়ে আরও একটু কষিয়ে নিব। আপনারা চাইলে টমেটোটা পরেও দিতে পারেন। তারপর আমি এইটা ঢেকে কষাতে থাকবো। আমি প্রায় ঢেকে অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু 50% হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাকে আরেকটু নাড়িয়ে নিব। একটা কথা, অনেকে হয়তো থাম্বনেল দেখে ভিডিওটা দেখতে চান, কিন্তু ভিতরে ঢুকে হয়তো আপনাদের ভালো লাগে না, তাই বের হয়ে যান, ফুল ভিডিওটা দেখেন না। আমি একটা কথা শেয়ার করতে চাই, আসলে রান্নাটা হচ্ছে মেন। আমি কিসে রান্না করছি, কোন পাত্রে রান্না করছি, এটা কিন্তু মেন না। আমি ঘরে যেভাবে রান্না করি বা আমার যা আছে তা দিয়েই আমি রান্না করি, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করি। ইনশাল্লাহ আমি অনেক খুশি।
তাই দয়া করে কেউ যদি আমার ভিডিও দেখেন ফুল ভিডিওটা দেখে যাবেন। একটা কথা মনে রাখবেন, হাই কোয়ালিটি ভিডিও দেখলে কিন্তু হয় না, রান্নাটাই মেন। আপনি রান্নাটা খেতে পাচ্ছেন কি না সেটাই আগে দেখবেন। আচ্ছা যাই হোক, তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব যখন ঝোলটা একদম 50% টেনে যাবে। আপনারা চাইলে ঝোলটা আরও টেনে একদম মাখা মাখা, এক কথায় শুকনো করে ফেলতে পারেন। আমি এখানে হালকা একটু ঝোল রাখবো। শুটকি মানেই হচ্ছে হালকা একটু ঝোল, তার সাথে আবার সবজি, কারণ এটা পরে যখন আমি গরম করব এই ঝোলটা কিন্তু থাকবে না। তো আমি এই পর্যায়ে ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এটা ঢেকে দিব 5 মিনিট। ঠিক 5 মিনিট পর যখন এই পর্যায়ে চলে আসবে, আমি গ্যাসটা অফ করে এটা গরম চুলায় রেখে দিব। ঝোলটা রাখা হয়েছে একদম মাখা মাখা, যেন গরম ভাতের সাথে মিশে যায়। একটু সরিষার তেল আর কাঁচামরিচের ঝাঁজ পুরা স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। সাদা ভাতের সাথে এই লইট্টা শুটকি বেগুন ভুনা মানি এক প্লেট তৃপ্তি, কম উপকরণে অল্প সময়ে, একদম ঘরোয়া কিন্তু ভীষণ সুস্বাদু একটি রান্না। যারা শুটকি ভালোবাসেন তাদের জন্য এইটা অবশ্যই একবার ট্রাই করার মতন রেসিপি। আরও এখন হচ্ছে শীতকাল, শীতকালে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, লইট্টা শুটকি দিয়ে বেগুন ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কিভাবে বেগুন দিয়ে লইট্টা শুটকি খান। আর নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই মমস কিচেন চ্যানেলটার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের রান্নাঘর ও নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।